হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি দেশি মুরগি নিয়েছি। এটা আমি তোমাদের খুব সহজভাবে রান্না করে দেখাবো। এখানে আমি একটি মশলা নিয়েছি শুকনা মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঠবাদাম, পেঁয়াজ, গোলমরিচ। এগুলো আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো। আর মুরগিগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো। পরিষ্কার করে নিয়েছি আমি। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি এটা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টুকরো তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তেলের সাথে চেষ্টা করবে কষিয়ে নেওয়ার জন্য। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি তেলের সাথে এটা কষিয়ে নিব। প্রত্যেকটা মশলা যদি আলাদা আলাদাভাবে কষানো যায় তাহলে মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যায়। এই জন্য চেষ্টা করবে সব কিছু আলাদা আলাদাভাবে কষানোর জন্য। এভাবে ঢাকনা দিয়ে ডেকে আমার মতো সেম প্রসেস ফলো করে রান্না করলে মাংসের রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। এর আগে আমি দিয়েছিলাম লবণ স্বাদ মতো। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে এভাবে কষিয়ে নিতে হবে ধীরে ধীরে। আমি যেহেতু এখানে বাটা মরিচ ইউজ করেছি সেহেতু আমি এখানে গুঁড়া মরিচ ইউজ করিনি, জাল হয়ে যাবে। আর মাংসটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিব কিছু আলু দিয়ে এখন মাংসটার সাথে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব। যেহেতু এটা দেশি মুরগি, রান্না করতে একটু সময় লাগবে, শক্ত থাকে, এজন্য এটা একটু আস্তে ধীরে রান্না করতে হবে। সময় নিয়ে ধৈর্য ধারণ করে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করতে হবে। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আপনাকে কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন আমার প্রসেসটা ফলো করে রান্না করতে, তাহলে দেখবেন মুরগি রান্না একদম পারফেক্ট হবে। দেখেন কি সুন্দর মশলাটা একেবারে মাংসের সাথে মিশে গেছে। এটা আলু এবং মাংস দুটাই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। পানি আমাকে এখানে বেশি ইউজ করতে হবে না। দেখেন একেবারে মশলার সাথে লাগা লাগা অবস্থা। এই পর্যায়ে আপনারা সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিতে হবে। এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এখন ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঝোলের সাথে। মুরগি রান্না অতটা কঠিন কিছু না, সবাই পারে। তবে যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা মূলত করা। যারা একেবারেই রান্না পারে না তাদের জন্য। দেখেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে কালারটা, খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।